আজকে আমরা চলে গেছিলাম মাধবপুর লেক দেখতে। এই লেকটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আজকে আমরা যে সময় গেছি তো ওই সময় আর লেকটা ভালো করে দেখতে পারি নাই। যেহেতু এই লেকটাতে আমাদের বাসা থেকে যাইতে যাইতে অনেকটা সময় লেগে গেছে। যখন যাওয়া হয়েছে তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। একটাই তাড়াতাড়ি যাইতে চাইছি তো বাটার হয়ে ওঠে না, যেহেতু একটা ছোট বাচ্চা আছে। যখন রাস্তা দিয়ে যাওয়া হয়েছে তখন আর গাড়ি নিয়ে যাওয়া যাইতেছে না, এত রোদ ছিল। কিন্তু এইখানে যে খুব মনটা খারাপ হয়ে গেল। এত দূর পাড়ি দিয়ে এই লেকটা দেখতে গেলাম, এত কষ্ট করে কিন্তু দেখতেই পারলাম না। এইখানে বিশাল এরিয়া নিয়ে চা বাগান অবস্থিত। এই লেকটা চা বাগানের মাঝখানে হওয়ার জন্য চা বাগানের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে উঠছে। জানি না আজকের ভিডিওটা কতটুকু ধারণ করতে পারছি। অনেকবার ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিওতে আনতেই পারি না এই দৃশ্যগুলা, শুধু অন্ধকার হয়ে আসছিল ওই সময়টাই। আর এই তো এই লেকের মধ্যে কিছু মিনি পদ্ম ফুল ছিল। লেক দেখতে আগামী শনিবার যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি যেন থামছেই না। তো ভাবলাম আজকে যেহেতু অনেক রোদ উঠছে তো আজকেই চলে যাই, কিন্তু যেও এইসব ভালো করে দেখতে পারলাম না। এখানে মণিপুরীরা বসবাস করে, মণিপুরীদের এরিয়ার মধ্যেই এই লেকটা অবস্থিত। যাই হোক, এখানে কিন্তু এখন জালমুড়ি কিনে নিছি। ভিডিও তো করতে পারলাম না ভালো করে, ভাবলাম যে একটু খেয়েই নেই। এই জালমুড়িটা তেমন ভালো ছিল না, কিন্তু মোটামুটি আর কি ছিল খাওয়ার মতো। এইখানে আরও অনেক কিছু জিনিস নিয়ে উঠছে, যেমন শ্রীমঙ্গলের আনারস। আর এইখানে বাগানি মহিলারা জাম্বুরা নিয়ে আসছে, তারা এইখানে জাম্বুরা ভর্তা বিক্রি করে। যাই হোক, এইসব আমি খাই নাই। তারপর এইখানে অনেকক্ষণ বসিয়েছিলাম। এখানে মোটামুটি অনেক মানুষ ছিল। আর এইটা হচ্ছে মেন আসা যাওয়ার রাস্তা এই লেকের মধ্যে। আপনাদের কাছে চা বাগানগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই বলে যাবেন। আমার কাছে কিন্তু এই চা বাগানগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমার কাছে এই চা বাগানগুলো দেখলে চোখে শান্তি লাগে। এইখানে চা বাগানগুলো ছিল অনেক উঁচু উঁচু। তো আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। যাই হোক, এইখানে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিছি। রান্না করে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বের হইছি। ভাবলাম যে এত দূর যাওয়া হবে তো শর্টকাটে রান্না করে নেই। তাই তো আমি এখানে মাছ ভিজিয়ে নিয়েছিলাম মাছ ভাজি করার জন্য। আমি ভাবছিলাম যে আমার জন্য সবচেয়ে ভালো হবে মাছ ভাজি আর মাছ বোনা করতে। তাই তো আর অন্য কিছু রান্না করি নাই। তো আশা নিয়ে এত পরিকল্পনা করেও কিন্তু কোনো লাভ হয় নাই। সবচেয়ে বড় কথা হলো, আমরা যতই পরিকল্পনা করি না কেন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক যা চাইবেন আমাদের জন্য তাই কিন্তু থাকবে, আমরা তাই দেখতে পারবো। আর এইখানে কিন্তু আমি মাছ বোনা করার জন্য পেঁয়াজগুলা ভাজি করে নিচ্ছি। আজকে আমি মাছের মধ্যে সব মশলা আগে থেকে দিয়ে রাখছি। ভাবলাম যে আজকে ভাজি করে মাছটা বোনা করে নিই। তাই তো এখানে আমি মাছটা আগে ভাজি করে নিচ্ছিলাম। এভাবেও কিন্তু মাছ বোনা করলে কিন্তু অনেক মজা হয়। মাছটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। কোনো কাজ তাড়াহুড়া করতে গেলে কিন্তু ওই কাজটা দেরি হয়ে যায়। আমার কাছে মনে হয় কখনোই ওই কাজটা তাড়াতাড়ি হয় না। যাই হোক, এখানে কিন্তু আমার মাছ রান্নাটা অলরেডি হয়ে গেছে। এই তো এখানে একদমই ঝোলটা শুকিয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার ছিল, মসজিদে এইখানে বিরিয়ানি দেওয়া হয়েছে। সিলেটের মানুষে এই বিরিয়ানিটাকে সিন্নি বলে।